নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে ড্রয়িং কার্টুন টুল অ্যাপস দিয়ে আপনারা আপনাদের ক্যারেক্টারকে লিপসিং করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ড্রয়িং কার্টুন টুল দিয়ে যদি আপনি লিপসিং করাতে চান, তাহলে কিন্তু আপনার একটা লিপসিংয়ের যে মাউথে যে অল পোজগুলো থাকে, ওই পোজের একটা পিএনজি চার্ট আপনার থাকা দরকার এইভাবে। তো এটা যদি আপনার পাশে না আছে, আপনি নিজে থেকে তৈরি করতে পারেন। আর আমি এরকম একটা চার্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে আপনি অনেকগুলো পোজ দেখতে পাচ্ছেন। এতগুলো পোজ আপনাকে এর থেকে আরও বেশি পোজ কিন্তু ইউজ করতে হয়। কিন্তু আজকে আমি সাধারণভাবে শুধু লিপসিং করানো দেখাবো, কথা বলা দেখাবো। তার জন্য কি করব, এই যে উপরের চারটা থেকে এই চারটা পোজ লিপসিং করানোর জন্য যথেষ্ট। অ্যাকচুয়ালি দুটো পোজ হলে যথেষ্ট, কিন্তু আমি এখানে চারটা ব্যবহার করব, ঠিক আছে? চারটা পোজ এখানে লিপসিং করাবো এই চারটা পোজ দিয়ে। তো এটাকে আপনি IBIS পেন্ট অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে ড্রয়িং করে নেবেন। আর যদি ড্রয়িং করতে অসুবিধা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনে এই চারটা পোজের ড্রয়িং যে সিস্টেমটা ড্রয়িং করা এবং কালার ফিল করা ওটা আছে, ওটা আমি দিয়ে দেব। ওটা এইখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো তারপরে কি করবেন, এখান থেকে এটা ব্যাক করে দেবেন। এটাকে আমি একটু প্রজেক্টে সেভ করে দিই। হ্যাঁ, এবার এটাকে ব্যাক করে দেবেন একটু, দিয়ে আইটেম কনস্ট্রাকচার, এই যে ড্রয়িং কার্টুন টুল অ্যাপ্লিকেশনে ওপেন করে এখানে যাবেন। এই যে আইটেম কনস্ট্রাকচার, এখানে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে নিউ বোনে ক্লিক করবেন। আর এখানে একটা বোন, খালি বোন নিয়ে নেবেন। তারপর নিউ বোনে ক্লিক করবেন। আর এই যে বাকেট সেকশনে হোল্ড করে কাঁচিতে যাবেন। কাঁচিতে যাওয়ার পরে আপনি আপনার যে চারটা পোজ আমি যে দেব, ওই পোজগুলো আপনি নিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে? এই যে আমার প্রথম পোজ এটা, তো এই পোজটা আমি নিয়ে নিয়েছি। এই পোজটা নিয়ে নেওয়ার পরে এটাকে জাস্ট আমি এইভাবে করে এটা যেখানে আছে সেখান থেকে নিয়ে এসে এটাকে আমি এইভাবে রেখে দেব। আপাতত আমি এইভাবে রেখে দিচ্ছি, পরে এটাকে সেভ করব, সেটিং করব। আর তারপরে এখানে এই যে বাম দিকে থ্রি ডট এখানে আছে, এখানে ক্লিক করে প্লাস অপশানে ক্লিক করে আবার বাকেটে হোল্ড অ্যান্ড ট্যাপ করে এখানে কাঁচিতে গিয়ে আবার যে একটা পোজ আছে এই পোজগুলো নিয়ে নেবেন। তো প্রথমে আমি মুখ বন্ধটা নিয়েছি, তারপরে কিন্তু এটা নেবেন, এই যে এই অপশানটা। হ্যাঁ, এটা নিয়ে নেবেন। এটাতে অনেকগুলো ভাষা বলা যায়। চার্টটা দেখে নেবেন, চার্টে অনেকগুলো আছে, ECD, GH, এইভাবে অনেকগুলো অনেকগুলো SXY, এভাবে অনেকগুলো কিন্তু এতে আপনি বলতে পারবেন এই পোস্টটা দিয়ে, ঠিক আছে? তো এই পোস্টটাও আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি একটু সোজা করে আমি এটাকেও পরে এগুলোকে অ্যাডজাস্ট করব। আবার প্লাস সেকশনে ক্লিক করব, আর বাকিটা এখানে হোল্ড অ্যান্ড ট্যাপ করে আর একটা পোজ নিয়ে নেব। এরপর যে যে পোস্টটা এই পোস্টটা নিয়ে নেব। এই পোস্টটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকেও আমি এভাবে করে নেব, ঠিক আছে? এভাবে করে নেব। এগুলো যেহেতু পরে অ্যাডজাস্টমেন্ট করব, তার জন্য বেশি আমি এখানে সময় দিচ্ছি না। তারপরে আরেকটা পোজ, যেটা শেষ পোজ আছে, ওই পোজটাও আমি এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? তো চারটা পোজ আমি এখান থেকে নিয়ে নিয়েছি। হুম, চারটা পোজ নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাডজাস্ট করার পালা। অ্যাডজাস্ট এখানে আমি এইভাবে করব, দেখুন। প্রথমে এটাকে ছোট করে নেব একটু, আর সোজা রাখবো। সোজা রেখে এর বরাবর আমি করে দেব। এই যে দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা আছে না, এই ব্লু লাইনের থেকে এটাকে একটু ছোট রাখবো। এটা মুখ বন্ধ করে যেহেতু থাকবে, এটা এর থেকে একটু ছোট রাখবো। দেখুন, এইভাবে জাস্ট একটু ছোট রাখবো, একদম ছোট করবেন না। হুম, এইভাবে একটু ছোট রাখবো এবং এটাকে অ্যাডজাস্ট করে নেব একটু। আর একটু রোটেট করবে। ঠিকঠাক হয়ে গেলে এইভাবে আপনি উপরের দিকে একে তুলে দেবেন, এবং মনে রাখবেন দুদিকে যেন সমান দূরত্ব থাকে। ব্লু যে দাগটা আছে, ওই দাগ থেকে দুদিকে উপর নিচে এবং ডায়ে বাঁয়ে দুদিকে যেন সমান থাকে। তো আমি নিচটা এখানে বেশি বড় রেখেছি নিচটা। আপনি চাইলে আর একটু উপরের দিকে এটাকে তুলে দিতে চাইলে পারেন। এইভাবে একটু উপরের দিকে তুলে দিলেও দিতে পারেন,
ঠিক আছে। তো দিয়েছি, করে দেওয়ার পরে তারপরে নিচের যে অংশটা আছে এটাকেও একটু ছোট করব, ছোট করে এটাকে এর বরাবর রাখবো, এই যে মিডিল বরাবর রাখবো, মিডিল বরাবর রেখে এটাকেও একটু বড় করে নেব। এটা কিন্তু একদম অ্যাডজাস্ট করে নেব এর সাথে। ঠিক আছে, এবার এটাকে মিডিল বরাবর রাখবো, এটা মিডিল, এটাকে তাই আর একটু বড় করব, এবং এটা বাম দিকে একটু নিয়ে যাব। দেখুন কিভাবে করছি, একটু দেখে নেবেন। একটু বড় ছোট হলে এটা চোখের মতো না হলে হবে, একটু বড় ছোট হলেও চলবে। এভাবে মিডিল করে নিয়েছি, এটাকে সেট করে নিয়েছি। আর তিন নম্বরটাকে এইভাবে করব এবং এটাকে মিডিল বরাবর এইভাবে রাখবো। দেখুন, এটা চাইলে আর একটু বড় করে নিতে পারেন। দিয়ে এভাবে রাখো, এর সাথে একটু দেখে নেব যে ঠিক আছে কিনা। এটাকে চাইলে আরো বড় করতে পারেন আপনি। হুম। তারপর 4 নম্বরটাকে এটাকেও একটু ছোট করে নেব, ছোট করে মিডিল বরাবর এইভাবে রাখবো। দেখুন, এটা এর মিডিল, এবং এটাকে আরো একটু ছোট করে নেব। হ্যাঁ, জাস্ট এই মতো ছোট করে, জাস্ট একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে দেব। তো হয়ে গেছে। আমি চারটা যদি দেখাই এখানে, এডিট অপশনে ক্লিক করে এই যে 4টা লেয়ার যদি দেখাই, ঠিক আছে, এভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপরে এখানে এই যে মাস্টার পয়েন্টে এখানে ক্লিক করে এটাকে একটা খালি বোন অ্যাটাচ করে দেব, আর একটা খালি বোন এখান থেকে অ্যাটাচ করে দেব। তারপরে এইখানে কিন্তু আমার মুখটা অ্যাটাচ করে দেব। ঠিক আছে, জেড সিস্টেমে থাকবে, আগেই বলেছিলাম। ঠিক আছে, তো এটা হয়ে গেলে তারপরে এটাকে আমি স্ল্যাব পয়েন্ট করে দেবো, এই পয়েন্টটাকে স্ল্যাব পয়েন্ট করে দেবো, এই যে এই পয়েন্টটাকে এটাকে স্ল্যাব করে দেবো। ঠিক আছে, স্ল্যাব করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে এখানে এটাকে শেপ করে দেব। এভাবে শেপ অ্যাজ করে এখানে আমি নতুন একটা স্লট আমি এখান থেকে নিয়ে নেব। এই যে এখানে ভিলেজ ম্যান মাউথ বলে আমি লিখে দিচ্ছি, মাউথ বলে, তারপর এটাকে আমি সেভ করে দিচ্ছি। আর এটা অথারটা যাই আছে থাক। এবার এই যে স্লটটা, এখানে অনেকে দেখবেন এখানে 5টার বেশি কি 4টার বেশি ধরে না। এই স্লট যদি আনলিমিটেড করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা কল করবেন, তাহলে আমি কিন্তু আপনাদের এই স্লট বাড়ানোর ট্রিক্সটা আপনাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এটা সেভ করে নেওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন এইখান থেকে, আবার আপনাকে এই যে আইটেম কনস্ট্রাক্টরে চলে যেতে হবে। তারপরে এই যে ভিলেজ ম্যানটা আছে এটাকে আপনাকে নিয়ে নিতে হবে। এটাকে এই এখানে নিয়ে এখানে এর মাস্টার পয়েন্ট আরো কয়েকটা বাড়াতে হবে। এই যে পয়েন্টগুলোকে মাস্টার করাতে হবে। দেখুন, এখান থেকে আমি আরো খালি বোন দুটো নিয়ে নিই, এখান থেকে অ্যাটাচ করে নিই, এই যে জায়গাতে একটা অ্যাটাচ করে নিই এইভাবে, আর একটা এই দিকে অ্যাটাচ করে নিই। ঠিক আছে, এগুলো কাজে লাগে, এগুলো পরে পরে কাজে লাগবে, বুঝতেই পারবেন এগুলো পরে পরে কাজে লাগবে। তো আমি দুটো মাস্টার পয়েন্ট এখান থেকে অ্যাটাচ করে নিয়েছি, আর এগুলোকে মাস্টার করে দেব। মাস্টার পয়েন্ট এইভাবে মাস্টার করে দেব, এটাকেও মাস্টার করে দেব, আর এই পয়েন্টগুলোকেও মাস্টার করে দেব। ঠিক আছে, তো মাস্টার পয়েন্ট না করলে একটা মাস্টার পয়েন্টে আপনি চোখ অ্যাড করেছেন, আর একটা মাস্টার পয়েন্টে আপনাকে মুখ অ্যাড করতে হবে। এভাবে মাস্টার পয়েন্ট না করে রাখলে কিন্তু অসুবিধা, মাস্টার পয়েন্ট অবশ্যই করে রাখতে হয়। এরপরে এটাকে সেভ করে নেব। সেভ, এই যে ভিলেজ ম্যান আছে এটাকে ভিলেজ ম্যান, এটাকে আমি ভিলেজ ম্যান নামেই সেভ করে দিচ্ছি যেভাবে ছিল। ঠিক আছে, সেভ করে দিয়েছি। করে দেওয়ার পরে তারপরে এখানে চলে আসতে হবে। তো এরপরে এখানে নিউ কার্টুন সেকশনে ক্লিক করব, আর এখান থেকে আপনি চাইলে একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে ফিল করে দিয়েছি। ঠিক আছে,
আর ইনসার্টে ক্লিক করে জঙ্গলে ক্লিক করে কাস্টম আইটেমে ক্লিক করে ভিলেজ ম্যান যেটা আছে সেটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর নিয়ে নেওয়ার পরে এটাকে একটু আমি নিচের দিকে করে জুম করে নেব। তো জুম করা হয়ে গেছে, এবার এটাকে আমি বড় করে নেব একটু, যেহেতু আমি চোখ আর মুখের কাজ দেখাচ্ছি তার জন্য এটাকে আমি একটু বড় করে নিয়েছি, ঠিক আছে। তো এরপরে আবার ইনসার্ট অপশনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে এখান থেকে 3D আই যেটা আছে ওটাকে আমি নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো মতো করে অ্যাটাচ করে নেব। তার জন্য এটাকে আমি এইভাবে দেখে নেব যে চোখটা ঠিক আছে কিনা, না আর একটু ছোট হবে। হ্যাঁ, এবার এটাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব এইভাবে, দেখুন এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনি চাইলে আর একটু বড় করলেও করতে পারেন। আর যদি এটা বড় ছোট করতে চান তাহলে এডিট ইউনিটে যাবেন, এই যে ডি টাচ ওটাতে ক্লিক করবেন আর চোখ সেকশনে ক্লিক করে একটু চোখটাকে বড় করে নেবেন। সরি, মুখ সেকশনে ক্লিক হয়ে গেছে, যে চোখে ক্লিক করবেন, চোখটাকে একটু বড় করে নেবেন, দিয়ে এবার অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। মোটামুটি হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে আবার ইনসার্ট সেকশনে ক্লিক করে যে মাউথটা ছিল এই মাউথটা নিয়ে নেব। আর মাউথটাকে এখানে দেখে নেব ঠিকঠাক বসছে কিনা, না ছোট করতে হবে। তো একটু ছোট যেহেতু করতে হবে আমি ছোট করে নিয়েছি, আর একটু ছোট করে নিই। হ্যাঁ, এভাবে ছোট করে নিয়েছি। আর এটাকে যে কোনো একটা পয়েন্টে আমাকে অ্যাটাচ করতে হবে। তো ধরুন আমি এই পয়েন্টে আমি একটা অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে অ্যাটাচ করে দিয়েছি। আর এটাকে আমি এইভাবে করে নেব। এটাকেও এইভাবে আমি অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। আপনি ভালো করে জুম করে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন। এবার করে নেওয়ার পরে ইনসার্ট সেকশনে ক্লিক করে উইন্ডোটাকে বন্ধ করে দেব। এবার এখানে আপনাকে কি করতে হবে, মাউথ সিঙ্কিং করানোর জন্য যেমন চোখে আপনি কি করেছিলেন, চোখের সেকশনে আপনি যে এডিট ইউনিটে ক্লিক করে চোখের সেকশনে যেমন এই যে স্টেট আছে এই স্টেটগুলোকে যেমন আপনি অন করে দিয়েছিলেন, সেভাবে যদি অন করে দেন, এই যে অ্যানিমেশন অন করে স্পিডটা 10 মতো করে রেখে দিয়েছিলেন, তাতে কি হয়েছিল, আপনার যতগুলো আপনি ফ্রেম ক্রিয়েট করুন না কেন, 25টা ফ্রেম ক্রিয়েট করছি, এখানে যদি প্লে করি তাহলে চোখটা কিন্তু সময় মতো করে বন্ধ করবে, ঠিক আছে। একইভাবে এখানে কি করবেন, এখানে এই যে ঠোঁট আছে এই ঠোঁটের সেকশনে ক্লিক করবেন। এর স্টেটে এটা দেখবেন 1 2 এভাবে অনেকগুলো স্টেট আছে, ঠিক আছে। এটা ঠিক মতো বসছে কিনা দেখুন। এটা আর একটু মনে হয় নিচের দিকে হবে, তাই না? মনে হচ্ছে আর একটু নিচের দিকে হবে, বা আর একটু ছোট করলে করতে পারেন। তো আমি এর উপরেই দেখিয়ে দিচ্ছি, এখানে যে স্টেট আছে এই স্টেটটাকেও আপনি এখানে অ্যানিমেশন অন করে দেবেন। আর অ্যানিমেশন স্পিডটা এখানে আপনি 10 করে দেবেন। 10 করে তারপরে প্লে করে দেখবেন আপনার কার্টুনটি কথা বলতে শুরু করেছে, ঠিক আছে। এইভাবে কথা বলতে শুরু করেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি প্রফেশনাল ভাবে যদি মাউথ সিঙ্কিং করাতে চান, ফ্রেম বাই ফ্রেম কিভাবে কথার সাথে সাথে মুখ কিভাবে নাড়বে, প্রত্যেকটা কথার মতো করে কিভাবে নাড়বে, তাহলে সেটা নেক্সট কোনো একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। মানে এই মাউথ সিঙ্কিং বা লিপ সিঙ্কিং পার্ট 2 বলে একটা ভিডিও আসবে, তবে সেটা একটু দেরি হবে। তো সেইভাবেও আপনি কথা বলাতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম ধরনের ভিডিও দেখতে বা শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।